জানো, আজকে তোমার গালিব আঙ্কেল আমাদের অফিসে এসেছিল, সাথে তার ছেলে আদনানও এসেছিল। দারুণ ছেলে। আদনানের কথা মনে আছে তোমার? আদনান না আমেরিকায় পড়তে গিয়েছিল? লেখাপড়া কি শেষ করে ফেলেছে? হ্যাঁ, পড়াশোনা শেষ করেই দেশে ফিরেছে। যেমন বুদ্ধিমান তেমন বাবা ভক্ত। শীঘ্রই আমাদের প্রজেক্টগুলোতে জয়েন করবে। খুবই খুশির খবর। হ্যাঁ, শুধু এটাই না, আরো খুশির খবর আছে। আমার আর গালিবের যে ল্যাটিন প্রজেক্টটা, সেই ল্যাটিন প্রজেক্টটা ডান। অলরেডি আরেকটা নতুন প্রজেক্টও ডান হতে যাচ্ছে। তাই নাকি? মায়া, তোমার ভ্যাকেশন শেষ কবে? এই আমি আর গালিব, তোমার গালিব আঙ্কেল, আমরা সবাই ঠিক করেছি এবার তোমার ভ্যাকেশন শেষে দেশের বাইরে কোথাও ঘুরতে যাব। আমি কোথাও যাব না। না না শরীফ, ওর কথা কান দিও না, ও যাবে। এবারে ভ্যাকেশনটা আমরা আমেরিকায় যাব। গতবার নাইগ্রা ফলসে গিয়ে কিছুই দেখতে পারিনি। আর মায়া তো আমেরিকায় যায়নি, আপাতত আমেরিকাটা দেখে আসুক। আমিও সেটাই চাই। কি ব্যাপার, ওর মন কি কোনো কারণে খারাপ? না, কিছু না তো। ওর দিকে খেয়াল রেখো, ও যেন কোনো কারণে কষ্ট না পায়। না না, ঠিক আছে। তুমি নাও। কেন? কোথায় ছিলি? তোকে আমি কতবার করে বলেছি যে এত রাত করে বাসায় ফিরবি না। মা, তুমিনের বাসায় গিয়েছিলাম, তাই লেট হয়ে গেছে। সরি, এই যে কানে ধরছি, আর হবে না। কথাটা কয় হাজারবার বলেছিস? হ্যাঁ, সময় পেলে হিসেব করে দেখিস। মা, ব্যাপার কি? চোখে মুখে এত আলোর ঝলকানি যে, খুশি খুশি দেখাচ্ছে কেন? এসব আলো টালো কিছু না, এমনি। এই, তোকে না তোর রফিক চাচার সাথে দেখা করতে বলেছিলাম, দেখা করেছিলি? সরি বাবা, ভুল হয়ে গেছে, মনে ছিল না। ভুলে তো যাবেই। শোন, বাবা কত কষ্ট করে কোথায় কি করে সবকিছু ম্যানেজ করে রাখে, তাকে টের পাস? রফিককে আমি বলে রেখেছি, ওর ফার্মে আপাতত তোকে একটা পার্ট টাইম জব দেবে। বাবা টেনশন করো না তো, এসব পার্ট টাইম জব না আমি করব না। তোমার ছেলের উপর কি তোমার আস্থা নেই? ফুল টাইম জব না তোমার ছেলের পিছনে দৌড়াবে, আমি সেইভাবে রেডি হচ্ছি। টেনশন কি আর করা লাগে রে বাবা, সে তো এসে ঘাড়ের উপর চেপে বসে। বাবা রিল্যাক্স, আমি 100% রাইট ট্র্যাকে আছি। তুই যদি রাইট ট্র্যাকে থাকিস ভালো, তোর যা ইচ্ছা তাই কর। আমি রুমে গেলাম।